السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم. عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুহররমের ফজিলত এবং আশুরার ফজিলত। মুহররম এটা কোনো নতুন বিষয় না, বা এটা কোনো আর আশুরা কোনো নতুন বিষয় না, এটা পুরাতন বিষয়। তবে আমাদের দেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলিতে আশুরা মানেই মনে করে কারবালার ইতিহাস হিসেবে তা আশুরার আর একটা তাৎপর্য আছে। এটা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা আশুরা রোজা রাখে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এগুলি কি? তখন তারা বলল, ইহুদিরা বলল যে আমরা এই দিনে রোজা রাখি, এটা ভালো দিন। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার শত্রু বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ে এই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরাও এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন যে আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে বেশি হক রাখি। এবার আল্লাহ রাসূল আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ করলেন। এই হাদিসটি বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। হাদিস দ্বারা বোঝা যায় যে আশুরা রোজা এটা কোনো নতুন না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরা রোজা শুধু একটা না, দুইটা রাখবে। আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, হয় আশুরা আগের দিন একটা রোজা রাখো অথবা পরের দিন একটা রোজা রাখো, আশুরা দিন সহ, তাহলে ইহুদিদের বিরোধিতা হবে। তবে মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিল্লাহ আসুমান তাসিআ, যদি আমি আগামী বছর বাঁচি তাহলে আমি মুহররমের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল পরবর্তী বছর বেঁচে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরা রোজার ফজিলত কি? আমি আশা করি আল্লাহ তাআলা আশুরা রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এই আশুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা নিজে রেখেছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। 2026 সালে আশুরা রোজা কোন দিনে রাখবো? 2026 সালে আমরা আশুরা রোজা রাখবো বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 2 দিন যদি রাখতে পারি বেশি ভালো, যেহেতু আল্লাহ রাসূলের বাণী লাইন বাকিতু ইলা কাবিলিল্লাহ আসুমান তাসিআ, বৃহস্পতিবার এবং শুক্রবার রাখতে পারলে বেশি ভালো। আর যদি বৃহস্পতিবার না রাখতে পারি তাহলে শুক্র এবং শনি। তবে বেশি উত্তম ওলামায়ে কেরাম বলেন 9 তারিখ এবং 10 তারিখ। সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আশুরা রোজা রাখার। তবে একটা রোজা যেন না হয়, 2টা রোজা রাখার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা তৌফিক দান করেন।